মাইকটা ঠিক করেন না, একটু নিচে নামেন। হ্যালো, কন্দার ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আজকে কৃষি মেলা 2024, এই কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠান আজকে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুল আলম। আজকে স্বাগত বক্তব্য রাখলেন আমাদের সুযোগ্য অফিসার জনাব রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার। আজকে বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের নবনির্বাচিত দুজন ভাইস চেয়ারম্যান, একজন হলেন দিলীপ কুমার মুখোপাধ্যায়, আরেকজন হলেন ফেরদৌসী বেগম। আজকে আমাদের কৃষি মেলা উদ্বোধন হলো। যে প্রকল্প আজকের মেলা, যে প্রকল্পের আন্ডারে আজকে আমাদের মেলাটা উদ্বোধন হলো, প্রথমে সেই প্রকল্প নিয়ে বলতে চাই যে কন্দার ফসল। আমরা এই এলাকার মানুষ, আমরা আগে শুধু ধান পাটে চিনতাম, ধান পাট আর কিছু মানে শস্য কাউন এগুলো চিনতাম। এর বাইরেও যে কিছু ফসল উৎপাদন করে লাভবান হওয়া যায় সেটা কিন্তু আমরা জানতাম না। যেমন আমাদের মুখী কচু, এটা যে একটা ভালো মানের ফসল, এটা দিয়ে অর্থ ইনকাম করা যায়। মুখী কচুকে আমরা কি বলি, এলাকায় কি বলি, সজি বলি না? তো আমাদের এই ফসলগুলোকে যদি আমরা চাষাবাদ করি, ওইখান থেকেও যে ধান যেমন উৎপাদন করে যেমন আমরা ইনকাম করতে পারি, তেমন মুখী কচু এবং আজকে একটা ভালো প্রজাতি দেখলাম লতি কচু, খালি লতি উৎপাদন করে। এগুলোর মাধ্যমে যে একটা ভালো অর্থ ইনকাম করা যায় তা আমরা জানতাম না। আমাদের কৃষি অধিদপ্তর একটা ভালো প্রকল্প নিয়েছে, এই কন্দার ফসলগুলো এগুলোকে বেশি চাষাবাদ করার জন্য একটা প্রকল্প নিয়েছে এবং জনগণের মাধ্যমে জনগণের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করে বেশি উৎপাদন বাড়ানোর জন্য একটা চেষ্টা করেছে। এই কন্দার ফসলগুলো অনেকেই এভাবে চিনবেন না, নামগুলো বলে, যেগুলো হচ্ছে আমাদের কার্বন গাছের নিচের অংশ হচ্ছে। যেমন আপনার ধরেন যে মুখী কচু হচ্ছে, তারপরে ছোলা কচু হচ্ছে, এগুলো কিন্তু আমি লোকাল নামগুলো বলছি, সজি, ছোলা কচু, তারপরে শিমুল আলু, এটাকে আমরা গাছাপা বলি। এটা আমার খুব বেশি প্রচলন নাই, খুব বেশি চিনেনও না আপনারা, কিন্তু দেশের বাইরে এটা কিন্তু প্রচুর ডিমান্ড। আমি যখন বাইরে গেলাম, দেশের বাইরে যাই, ভারতেই গেলাম কিছুদিন আগে চেন্নাইতে, আমি যদি এমন কোনো নাই, সবজির দোকান নাই যেখানে কাঁচা বানায়। এই ফসলগুলোকে উৎপাদন করে কিন্তু অনেক টাকা পয়সা ইনকাম করা যায়। যেমন আমাদের ওই যে লতি, এই লতিগুলো কিন্তু দেশের বাইরে রপ্তানি হয়, লন্ডনে যায় আমাদের লতিগুলো, কিন্তু আমাদের কৃষকরা সেভাবে জানে না যে এটাও ধানের পরিবর্তে আমরা এগুলো লাগাতে পারি, এগুলো চাষ করতে পারি এবং আমরা এগুলো থেকে আমরা অনেক ইনকাম করতে পারি। যেমন কিছু জমি আমাদের পড়ে থাকে, সেই জমিগুলোতে যদি আমরা এই ফসলগুলো লাগাই, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আমরা কিছু কিন্তু লাভবান হবো, কিংবা নিজের সবজি হিসেবে খেতে পারবো। আমরা এই প্রকল্প সম্পর্কে কিছু জানলাম। এখন আমি আমার সার্বিক যে কৃষি, সেটা নিয়ে আমি একটু বলতে চাই। যেহেতু আমাদের কৃষি মেলা, আমাদের দেশে, আমরা কৃষি প্রধান দেশ, আমাদের দেশে এখনো 80% মানুষ কৃষির উপর ডিপেন্ডেন্ট, কৃষির উপর নির্ভর। তো এই কৃষি, যেহেতু আমি অত্র এলাকার মানুষ, আপনাদের মেয়ে, আপনাদের সন্তান, আমি এখানে পেরে উঠেছি। ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। তো আমার বাবার কিন্তু অনেক জমি জমা, আগে বেশি ছিল, এখন কিছুটা কমছে। ছেলে মেয়েদের পড়াশোনা করতে গিয়ে তাদের অন্তত 40 বিঘা জমি সে বিক্রি করছে, তারপরে অনেক জমি আসছে। আমি কৃষকের যেহেতু মেয়ে, আমি দেখি যে যখন ধান ওঠে আমাদের 3-4টা গলা তো ভর্তি হয়ে যায়, এমনকি বাসায় অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ধান আর ধান। তো
সবাই পড়াশোনা করতাম সে সময়টাতে। আমার বড় বোন একজন ডাক্তার, আমি ফার্মেসিতে পড়েছি, আমার ভাই ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়েছে, সবাই খুব পড়াশোনা করতো এবং বাইরে পড়াশোনা করেছে। তো আমি দেখতাম আমার বাবার সবসময় হিসেবের মধ্যে থাকতে হতো। আমি আমার বাবাকে রাগ করে বললাম, আচ্ছা তুমি এত ধান কি করো, তুমি এখানে হিসেব করো, এত ধান কি যায়, এত তুমি ইয়ে করতেছো কেন? আমার বাবা সেদিন আমাকে বললো যে বেটি তোমাকে আমি 5 বিঘা জমি দিব ধান চাষের জন্য। তাই আমি দিব তুমি ধান, তোমাকে 5 বিঘা আমি জমি দিব, তুমি নিজে ধান চাষ করবা এবং যা হাজিরা, আমরা তো হাজিরা বলি নাকি, হাজিরা সব তুমি খাতায় লিখে রাখবা এবং সিজন শেষে কতটুকু টাকা আসে তুমি আমাকে দেখাবো। তো আমি, আমার বাবা আমাকে কিচ্ছু বলবো না, রেল লাইনের পাশে ভালো ধান আরো ভালো হয় সেই জমিটা আমাকে দিল ধান চাষ করার জন্য। এবং খুব ডিটারমাইন্ড হয়ে গেলাম যে আমার বাবার এত জমি, এত ধান দেখি, তারপর আমার বাবা তো হিসাব করতেছে কেন, নিজের কোনো সকাল দেখে না। তো পরবর্তীতে আমি দেখলাম শেষে লাভ হলো বিঘায় 80 টাকা করে লাভ হলো, মানে লেবার কস্ট দিতে হয়েছে, সার দিতে হয়েছে। ওরা খুব হতাশ করে আমার আব্বুকে বললাম, আচ্ছা আপনি তুমি ধান চাষ করো কেন? এখন আমার বাবা বললো ধান চাষ না করে করবো কি, মানে তখন আমাদের সব কৃষকরাই শুধু ধানে চাষ করতো, ধান গম এবং কিছু সময় জঙ্গল করে থাকতো। অল্টারনেটিভ কোনো ফসল কেউ আবাদ করতো না, জানতো না। আমি পরে আপনাকে রাগ যখন তুমি ধান চাষ করবো কেন? তো ওরা আপনি বললো যে এটা একটা কৃষকের শখ, কৃষকের জমিতে যখন ধান ওঠে ওই কৃষক যে আনন্দ পায় সেই আনন্দে তারা সব কষ্ট ভুলে যায়। আপনাকে বললাম তুমি বর্গা দিলেই তো পাও, তাহলে বেশি টাকা পাওয়া যায়। পরে আপনি বললেন যে না, আমরা সব জমি বর্গা দিতে পারি না, কারণ কৃষক হিসেবে যেহেতু আমরা আছি কিছু ধরনের জিনিস আমাদেরকে ওই লসে হলে করতে হবে। যাই হোক ওই জায়গা থেকে কিন্তু আমরা আজকে অনেক উঠে এসেছি। আজকে পাশাপাশি ধানের পাশাপাশি আমরা কিন্তু অনেক গভর্নমেন্টে আজকে আমার শ্বশুর এসেছেন, উনি রিটায়ার করেছেন, রিটায়ার করার পরে উনি ড্রাগন চাষ করছেন, উনি কিন্তু ধান চাষ করছেন না। তো আমার বাবা আমার শ্বশুরের কম প্রতিযোগিতা হয়, আমার বাবা আমাকে বলে তোমার কত টাকা বিক্রি করবে, আমি কম্পিটিশন শুনি। আমার শ্বশুর আমার বলে তোমার বাবা ধান চাষ করে কত টাকা আনবো করলো। তো এই যে কম্পিটিশন শুরু হয়েছে, এটা আমাদের জন্য খুব গর্বের এবং খুব ভালো। আমরা যদি চাষের মধ্যে একটা কম্পিটিশন তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের কৃষকরা অনেক এগিয়ে যায়। আমাদের এখানে সন্তানরা অনেক মেধাবী, আমাদের প্রত্যেকটা ঘরের সন্তানরা বাইরে পড়াশোনা করে এবং আমরা অধিকাংশ কৃষি নির্ভর। আমরা যদি বিকল্প অনেকগুলো চাষ আমরা আমাদের জমিতে করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকের ইনকাম অনেক বেড়ে যাচ্ছে। আজকে আমাদের গর্বের বিষয় হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেছেন এবং আমাদের দেশ এখন কৃষিতে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমরা বিভিন্ন উৎপাদন করছি এবং দেশের বাইরে রপ্তানি করছি এবং আমরা কৃষিতে অনেক ভর্তুকি পাচ্ছি। আমাদের উপজেলা কৃষি নির্বাহী অফিসার উনি বললেন, অনেকগুলো কৃষি অফিসার অনেকের বিষয় বললেন, আমাদের সরকার কৃষি বান্ধব এবং আমাদের কৃষিতে অনেক ভর্তুকি দিচ্ছেন যাতে আমাদের কৃষকরা অনেক বেশি স্বাচ্ছন্দ্যে আবাদ করতে পারে। আমরা অনেকগুলো আধুনিক যন্ত্র এসেছে, ধান কাটা, ধান মাড়াই এবং একটা খুব স্পেশাল দেখলাম আমি, ধান কাটা হচ্ছে, মাড়াই হচ্ছে এবং বস্তা প্যাকিং হচ্ছে। এই যন্ত্রগুলো আমরা কিন্তু আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে, আমাদের অধিদপ্তর থেকে আমরা কিন্তু ভর্তুকিতে এই যন্ত্রগুলো কেনার কৃষকদের সুবিধা করে দিচ্ছি। তো আমি চাই যে আমার মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কৃষিকে উৎসাহিত করছেন, আপনি জানেন ইতিমধ্যে অনেকগুলো প্রতিবেদন প্রকাশ হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে নিজে অনেকগুলো ফসল আবাদ করেছে এবং সেগুলো থেকে আবার অনেক টাকাও আমাদের ফান্ডে দিয়েছে। উনি নিজে করে কিন্তু জনগণকে উৎসাহিত করছেন। এখানে আজকে আমরা যখন পরিদর্শন করলাম আমি অনেক সুন্দর বিষয়কে দেখেছি, আসলে আমরা একটু মাথায় যদি ঢুকাই তাহলেই হয়ে যায়। যেমন বস্তার মধ্যে আমরা আদা চাষ করতে পারি, প্রত্যেকটা বাড়িতে যদি 3-4 বস্তা করে আদা চাষ করা যায়, আমরা আদার যে দাম আর আদার কিনতে হবে প্রচুর দাম, আদা বাড়িতে যদি 4-5 বস্তা করে আমরা আদা চাষ করতে পারি হয়ে যাবে। আদর্শ একটা বাড়ি দেখলাম, সেখানে মাত্র 1%-1.5% মধ্যে একটা পরিবারের
সম্পূর্ণ যে সবজির চাহিদাটা পূরণ করার যে ব্যবস্থা, এটা আমার খুব পছন্দ হয়েছে। আমার মনে হয় আমি নিজে অ্যাপ্লাই করবো। আমার তো 2টা বাড়ি, বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি, তো 2 বাড়িতে থেকে অ্যাপ্লাই করা যায় কিনা আপনারা করবেন। এবং আরো যে সার উৎপাদন করার ব্যবস্থা দেখলাম, এবং আমাদের যে আধুনিকায়ন, কৃষিতে যে আমাদের আধুনিকায়ন দরকার, আমরা শুধু ধান আর পাটের উপরে যেন শুধু নির্ভরশীল না হই, পাশাপাশি অন্যান্য ফসলের দিকেও আমরা যেন গুরুত্ব দিই এবং সঠিক উপায়ে এবং সঠিক মাত্রায় সার প্রয়োগ করে, সেটা হচ্ছে জৈব সার, রাসায়নিক সার, দুটো আমরা যেন কম্বাইন আমরা ইউজ করে ব্যবহার করে যেন আমরা জমির যেটা সম্পদ, জমির যে নিজস্ব বৈশিষ্ট্য, সেটা আমরা বজায় রেখে আমরা যেন উন্নত মানের সেটা ধান হোক, পাট ফসল উৎপাদন করতে পারি এবং আমাদের এলাকাকে অর্থনৈতিকভাবে একটু এগিয়ে দিতে পারি, এটা আমি কামনা করছি। আরো কিছু জিনিস দেখলাম, আমাদের এখানে তরমুজ চাষ হচ্ছে, আমাদের এখানে বিভিন্ন ভ্যারাইটিসের ফল আবাদ হচ্ছে। আমি চাইব আপনারা আমাদের এই উপজেলায় পুরো জমি বাদ রাখবেন না, অবশিষ্ট প্রত্যেকটা জমিতেই আপনারা আবাদ করার চেষ্টা করবেন। আমি দেখছি, আমি নিজে চিন্তা করে বসে বসে চিন্তা করলাম, আমার উপজেলায় কিন্তু অনেকগুলো জমি এখনো ফাঁকা আছে। আমি নিজেই চাষাবাদ শুরু করবো কয়েকদিনের মধ্যে। আমাদের যিনি কৃষি অফিসার আছেন, ওনার সহযোগিতা নিয়ে আমরা এখানেও আমাদের উপজেলাতেও আমরা অনেকগুলো চাষাবাদ শুরু করবো। এবং আমি চাই আমার উপজেলার মানুষ একটা সকলেই এই নিজের ঘরের মধ্যে, নিজের বাড়ির আশেপাশে এবং আবাদগুলো করে। এবং আমি আমাদের কৃষি যে অফিসার তাকে অনুরোধ করবো, আমাদের যারা একদম তৃণমূলের চাষিরা আছে, এরা যেন অনেক বেশি সুযোগ পায় এবং আমাদের যে পরামর্শগুলো, এই পরামর্শগুলো সঠিক উপায়ে চাষাবাদ করার যে পরামর্শগুলো এরা যেন পায়। এবং দেখলাম যে আমরা আলু বলি না, আলুর মধ্যে অনেকগুলো চাষের যে বিভিন্ন সবজি লাগানোর যে প্রক্রিয়া দেখলাম, সেগুলো যেন আপনারা জনগণকে একটু মোটিভেট করেন, তারা যেন আগ্রহী হয়। অনেকে জানে না বিষয়গুলো। তো আচ্ছা, ওই যে মাশরুম চাষ, এগুলো তো আমাদের কৃষির আন্ডারে না, এগুলো মাঝে মাঝে আপনারা আমাদের জনগণকে সচেতন করবেন, জনগণকে জানাবেন, যাতে আমাদের জনগণ, যেহেতু এখানে আমাদের অন্যান্য কোনো ইকোনমিক ভাবে যে আমরা ডেভেলপ করবো নিজেদেরকে, কিন্তু কোনো সেরকম ইয়ে নাই। অধিকাংশ মানুষকে বাইরে যেতে হচ্ছে, ধান কাটতে বিভিন্ন কাজ করতে যেতে হচ্ছে। তারা যদি কৃষির মাধ্যমে পুরোপুরি স্বনির্ভর হতে পারে, আপনারা সেল থেকে সকলকে পরামর্শ দেবেন। আমি একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে এটাই চাইব, আমার জনগণরা যেন তাদের কৃষির মাধ্যমে এখানে নিজের যে সবজি চাহিদা নিজেরা পূরণ করতে পারে এবং কৃষিতে যে সর্বোচ্চ সহযোগিতা পাওয়া দরকার সরকারিভাবে এবং তথ্যগত দিক দিয়ে আমাদের কাছ থেকে পাওয়া দরকার, সেটা আমরা নিশ্চিত করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন এবং কৃষি মেলা সফল করবেন। আসলে মেলা ঘুরে গেলে তা হবে না, মেলা থেকে কিছু না কিছু জ্ঞান নিয়ে যায়। কারণ এখানে আমাদের সরকারি যে মেলাটা হচ্ছে, মেলায় খরচ আছে, মেলায় উদ্দেশ্য আছে, এগুলো যদি সফল না হয়, মেলা দেখে কি হবে? হবে এখানে মেলাতে আসছেন সবাই, কিছু না কিছু স্টলগুলো ঘুরে যারা আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে, কিছু না কিছু একটাও যদি বাসায় গিয়ে অ্যাপ্লাই করেন, মানে বাসায় গিয়ে প্রয়োগ করেন, তাই লাভ হবে। একটা চারাও যদি এখান থেকে গিয়ে লাগান তো অনেকগুলো লাভ হলো। আর আমাকে যারা অনুসরণ করে, তারা যদি সবাই অনুসরণ করে অন্তর্পক্ষে একটা করে সবজির চারা লাগায়, আমার মনে অনেক লাভে দেবে, তাই কিনা বলেন? এটা অ্যাপ্লাই দিতে হবে। আসলাম, ঘুরে গেলাম, মেলা দেখে গেলাম, এটা সফলতা না। নিজের সফলতা যখন আপনার কাছে ফল করবে, সেটাই হলো সফলতা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আমাদের যারা আয়োজক, আমাদের যে এখানকার যে আমাদের কৃষি দপ্তর, অত্যন্ত আমি শুনেছি, যেহেতু আমি নতুন, আমি দায়িত্ব পাওয়ার কয়েকদিন হলো, আমি শুনেছি তারা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের সেবা দিয়ে থাকে। আমি আশা করবো এখন সেবার মান আরো বাড়বে। আমরা আছি, সবাই একসাথে কাজ করবো, আমাদের কৃষকদের জন্য সর্বোচ্চ যেটা করা দরকার আমরা করবো। সবাই ভালো থাকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর হিন্দু ধর্ম